আচ্ছা, তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কালকে যে কুইজ হবে ওইটা নিয়ে হচ্ছে কিছু সিম্পল গাইডলাইন, যে কিভাবে ফাইলগুলো আপনারা আপলোড দিবেন, বা কিভাবে কোন কোন ফাইলগুলো আমি দিয়ে দিব পরীক্ষায়, আর কোনগুলো হচ্ছে আপনাদের ক্রিয়েট করা লাগবে। তো ইনিশিয়ালি বলি, আমি তিনটা ফাইল দিব। দুইটা কোডিং ফাইল আর একটা হচ্ছে ডেটা সেট। তো আমি সব হচ্ছে সিরিয়ালি দেখা দিচ্ছি। যে কোডিং যে ফাইলটা দিব, এটা হচ্ছে আপনার এই দুইটা ফাইল থাকবে, ডেটা ভিজুয়ালাইজেশন, আর একটা থাকবে হচ্ছে পাইথন বেসিক্স ফর ডেটা ভিজুয়ালাইজেশন। আর যে ডেটা সেটটা থাকবে ওটা আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল পাঠাওয়ের ডেটা সেটটা দিচ্ছি, বাট পরীক্ষা আপনাদের ডেটা সেটটা চেঞ্জ হয়ে যাবে। এই সেম ডেটা সেটটা থাকবে না, তখন একটু ডিফারেন্ট ডেটা সেট থাকবে, বাট ফাইল তিনটাই থাকবে। একটা, দুইটা দুইটা কোডিং ফাইল আর একটা হচ্ছে আপনার ডেটা সেট থাকবে, ঠিক আছে? তো আমি ইনিশিয়ালি শুরু করি। তো ফার্স্টে আমরা আগে যাব, লিখব গুগল কোল্যাব, এন্টার দিলাম। এখন প্রথম লিঙ্কটাতেই যাব। প্রথম লিঙ্কটাতে যাওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে আপলোড। আপলোডে যদি যাই, ব্রাউজ দিলাম, ডাউনলোডসে গেলাম। এই যে দুইটা ফাইলের কথা বললাম না, একটা একটা করে আসলে এখন ইনপুট দিয়ে দেখি। প্রথমটা কি, ডেটা ভিজুয়ালাইজেশন, এটা ওপেন করলাম। আচ্ছা, এখানে কিছুক্ষণ টাইম নেবে। আচ্ছা, আমার তাহলে ফাইলটা হচ্ছে ওপেন হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে দেখেন যে এইগুলা হচ্ছে আপনাদের আসলে কোডগুলো অলরেডি করে দেওয়া আছে। তো পরীক্ষায় আসলে ডিরেক্ট এই কোডগুলোই থাকবে না, আপনার হালকা হয়তো বা চেঞ্জ করে দিতে হবে, ডিপেন্ডিং অন দ্য ডেটা সেট আই গিভ ইউ ইন দ্য এক্সাম। তো এটা হচ্ছে আপনারা জাস্ট আপনাদের সুবিধার্থে আপনারা এটা ওপেন রাখতে পারবেন পরীক্ষার সময়, ঠিক আছে? তো আরেকটা ফাইল আমার ছিল, ওটাও আমি যাই, আমি আবার গুগল কোলাবে যাব। ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করলাম, দেন হচ্ছে আমি আবার আপলোড দিলাম, আবার ব্রাউজ দিলাম। এখন হচ্ছে যে সেকেন্ডটা দিব। এখন এই ফাইলগুলো হচ্ছে অলরেডি আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা এক্সামের আগে যে কম্পিউটারে বসে এগুলো হচ্ছে ডাউনলোড করে রেখে দিবেন, ঠিক আছে? তো আচ্ছা, তো আমার দুইটা ফাইল ডাউনলোড হয়ে গেল। এখানে আসলে সব যা যা কোড আছে আপনার অলরেডি এখানে এক্সিস্ট করে। যেহেতু আপনারা পাইথন আগে কখনো করেননি, আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এই ফাইল দুইটা হচ্ছে ওপেন রাখতে দিব, ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে যে, এটা তো গেল। এখন আপনারা আর একটা ট্যাব খুলবেন। ট্যাব খুলে এখন আপনারা আসলে পরীক্ষায় কী দিবেন, ঠিক আছে? তো এখন আপনাদের পরীক্ষার সময় আপনারা আবার গুগল কোলাবে যাবেন। এখন যে আবার ফার্স্ট লিঙ্কটায় আমি যাচ্ছি। এখন আপলোড না দিয়ে আমি নিউ নোটবুক দিব, কারণ এখন হচ্ছে আপনি যেই কোডটা করবেন ওটা এখানে থাকবে, নতুন করে নোটবুক খোলা লাগবে, এগুলো তো অলরেডি এক্সিস্টিং ছিলই। তো এখন আমি এই নিউ নোটবুকটা ক্লিক করব। একটু সময় লাগবে এখানে। আচ্ছা, নোটবুকটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমি এটা ক্রস করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে এই কোড ব্লকগুলো, ঠিক আছে? যে আমরা যে কোড করলাম, এই যে কোডগুলো যে লিখছি, এগুলো হচ্ছে কোড ব্লক বলে, ঠিক আছে? তো আপনি কোড ব্লক চাইলে যে এখানে প্লাস দিয়ে দিয়ে আমি একটু জুম ইন করি, এখানে প্লাস দিয়ে এই যে এখানে আরেকটা কোড ব্লকে যেতে পারবেন, প্লাস দিয়ে আরেকটা কোড ব্লকে যেতে পারবেন, ঠিক আছে? আবার এখানে দেখবেন যে কোনো কোড ব্লক যদি আপনি ডিলিট করতে চান, এই যে এখানে ডিলিট বাটনে চাপ দিবেন, এই যে কার্সরটাকে এখানে আনবেন, দেন ডান দিকে হচ্ছে এখানে ডিলিটে চাপ দিবেন, ঠিক আছে? তা আপনাদের আহ, আহ, কালকের কুইজের ক্ষেত্রে সেটা হচ্ছে যে দুইটা কোড ব্লক মাস্ট থাকা লাগবে। একটা হচ্ছে যে আপনি যে ডেটা সেটটা আপলোড করবেন এটার জন্য, এই যে এটা, এখানে আপনি কন্ট্রোল এ চাপ দিবেন, দেন কন্ট্রোল সি চাপ দিয়ে সবগুলো কপি করবেন। কপি করার পর এখানে যাবেন, আপনার যে ফাইলটা ক্রিয়েট করলেন এখানে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এটা পেস্ট করে দেওয়ার পর আবার আরেকটা কোড ব্লকে আমি যাব, এখানে একটা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর সেকেন্ড যে পার্টটা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার লাইব্রেরিগুলো ইম্পোর্ট করা লাগতেছে। এটা হচ্ছে এটাও কন্ট্রোল এ চাপ দিয়ে সব সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তা আপনারা এইখানে আমরা যেমন গুগল শিট বা তারপর হচ্ছে গুগল ডকগুলো রিনেম করি, এখানেও সিমিলারলি আপনারা রিনেম করতে পারবেন। রিনেমটা আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে নেবেন। যেমন আমি এখানে রিনেম করতে যদি বলি, আমি সাপোজ বললাম গ্রুপ থ্রি, সরি গ্রুপ, সাপোজ বললাম গ্রুপ 5,
কুইজ কুইজ 3, ঠিক আছে, এন্টার চাপ দিলে দেখবেন যে এই যে দেখেন আপনার এটা রিনেম হয়ে গিয়েছে গ্রুপ 5 কুইজ 3, ঠিক আছে। তো এখন আমি অলরেডি বললাম যে আমি এই যে এই দুইটা ফাইল তো দিয়েই দিব অলরেডি, যেটা হচ্ছে আমার এখানে ডাউনলোড যে আছে, এই যে এই দুইটা ফাইল, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর আরেকটা ফাইল থাকবে হচ্ছে কি বললাম, ডেটা সেটটা, ঠিক আছে। তো ডেটা সেটটা পরীক্ষার সময় চেঞ্জ হয়ে যাবে, ওটা আমি এই সেম ডেটা সেট দিব না। তো এইখানে এই দুইটা ট্যাব মাস্ট, মানে এই দুইটা কোড ব্লক মাস্ট থাকা লাগবে। এরপরে হচ্ছে আপনি ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন আপনি হচ্ছে কোডগুলো করবেন। আর আপনি সাপোজ এখান থেকে কপি করে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন মনে হবে। আপনাকে বার চার্ট আঁকতে বললে হচ্ছে আপনি এখান থেকে এই কোডটা কপি করে এখানে বসায় দেন, হচ্ছে আপনি বার চার্ট আঁকবেন। বাট অবভিয়াসলি ডিরেক্টলি এখান থেকে এগুলাই আসবে না, এটা হচ্ছে ডেটা সেট ওয়াইজ হচ্ছে ভ্যারি করবে। তো আমি এখানে একটা রান দিয়ে দেখাই, রান দিয়ে একটু সময় নেবে। এই যে দেখেন এখানে একটা চুজ ফাইল অপশন এসেছে। তো আমাকে হচ্ছে এখানে এখন ডেটা সেটটা আপলোড করতে হবে। আমি এখানে ক্লিক করলে এই যে আমার যে ডেটা সেটটা আমি ডাউনলোড করে রেখেছি পাঠাও রাইটস, এখানে ক্লিক করার পর ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখবেন যে 100% রান হয়ে গিয়েছে, আর এখানে একটা গ্রিন টিক মার্ক আসছে, তার মানে হচ্ছে আপনার এই কোড ব্লকটা সাকসেসফুলি রান হয়েছে। এখন হচ্ছে আপনি এই কোড ব্লকটা রান দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানে যে ফাইলটার নাম না, পাঠাও রাইটস, পাঠাও আন্ডারস্কোর রাইটস, এইখানে ঠিক সিমিলার নাম হতে হবে, নাহলে কিন্তু আপনার একটা ইরর দিবে, ঠিক আছে। আপনার যখন আপনাকে আমি ডেটা সেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, তখন হচ্ছে আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে এখানে যেটা আপলোড করছি আর এখানে যে নামটা আছে দুইটা কি সেম নাকি না। তো আমি এটা রান দিলাম। রান দেওয়ার পর দেখলাম যে আমার এই যে দেখেন ডেটা সেটের প্রথম 5টা রো শো করছে, দ্যাট মিন্স ডেটা সেটটা পারফেক্টলি আমার আপলোড হয়েছে। দেখেন এই যে এই রাইড আইডি R1171 মতিঝিল, আমি যদি ডেটা সেটটার ভিতরে একটু যেয়ে দেখি তাহলে দেখাই আপনাকে। এই যে দেখেন প্রথমটা কি ছিল আমার মতিঝিল, আইডি কত ছিল আমার R1171, দ্যাট মিন্স প্রথম 5টা রো আমার ক্লিয়ারলি ও এখানে শো করছে। এই যে ক্লিয়ারলি শো করছে, মানে ডেটা সেট ঠিক মতো আপলোড হয়েছে। এখন আপনাকে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে এই যে নামকরণটা, এখানে আপনি আপলোড দিয়েছেন পাঠাও রাইটস, আপনি সাপোজ একটা স্পেলিংও যদি ভুল করেন, আমি একটা এস কেটে দিলাম এখানে, এখন আবার রান দিলাম এখানে, দেখেন আমাকে একটা ইরর দিল, নো সাচ ফাইল অর ডাইরেক্টরি, ওইটা খুঁজে পাইনি। তো যেই নামটা থাকবে, যে জিনিসটা আপলোড দিবেন এখানে ঠিক সেম নামকরণটা হতে হবে আপনাদের, ঠিক আছে। তো এই দুইটাই ছিল আসলে মেইন জিনিস, যে আপনি কীভাবে সেট আপ দিবেন আপনি। এরপরে হচ্ছে যেগুলো আমি দেখিয়েছি ওগুলো অলরেডি ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি কীভাবে করতে হয়। তো আর সবার ভাইবা ইন্ডিভিজুয়ালি হবে যে আপনি কোড কীভাবে করেছেন, ঠিক আছে, বা কোনটা কী মিন করে। গ্রুপে একজন 5 ফুল মার্ক পাওয়া ডাজেন্ট মিন যে সবাই ফুল মার্ক পাবে। তো কোডগুলো একটু দেখে এসেন। ধন্যবাদ।